আজ তোমাদের জন্য এনেছি একটা পনিরের রেসিপি। তাহলে চলো দেখে নাও এটা বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমে লাগছে আমাদের কিছু পনির। আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। লাগছে ক্যাপসিকাম। ক্যাপসিকামও আমি একই রকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। লাগছে আলু। আলু সামান্য ছোট ছোট করে কেটে নিয়েছি। লাগছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। আর মশলার জন্য লাগছে কাজু বাদাম, পোস্ত আর তিল। কড়াইতে প্রথমে সামান্য তেল দিয়ে পনিরগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলব। তেলটা এখন গরম হয়ে গেছে, আমি পনিরগুলো দিয়ে দিলাম। খুব হালকাভাবে ভেজে তুলব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব পনিরগুলো। তারপর কড়াইতে সামান্য তেলের মধ্যে আলুগুলোকে ভেজে তুলব। আলুগুলোকে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটাও আমাদের ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নিলাম। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে আমি ক্যাপসিকামটাকেও আমি ভেজে তুলব। প্রত্যেকটা জিনিসই আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। দেখো ক্যাপসিকামগুলো আমি ভেজে নেব। ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার যে মশলাটা করেছিলাম সেটা আমি সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আদা আর টমেটো কুচিটা। এটাকে আবার করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে গোটা এলাচ, একটা দারচিনি, দুটো তেজপাতা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার কড়াইতে মশলাটাও আমি দিয়ে দিলাম। এবার মিক্সিতে সামান্য জল দিয়ে সেই জলটাও আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো সামান্য নুন, হলুদ আর সামান্য রেড চিলি পাউডার। এটা কালারের জন্য দিয়েছি, তোমরা না দিলেও পারো। এবার ততক্ষণ নাড়বো যতক্ষণ না এটা তেল ছেড়ে আসছে। আর সামান্য মিষ্টি দিয়ে দিলাম। দেখো এটা আস্তে আস্তে কেমন তেল ছেড়ে আসছে। মশলাটা প্রায় আমাদের কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, আলু যেগুলি আমি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেবো। কিন্তু এখন পনির দেবো না, পনিরটা দিলে তাড়াতাড়ি ভেঙে যাবে। এর জন্য অন্য সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এখানে জল অ্যাড করব না, এর মধ্যে দেব সামান্য দুধ, কারণ আমাদের এই রেসিপিটা দুধ দিয়েই করতে হবে। তারপর খানিকক্ষণের জন্য ঢেকে দেবো এটা। এবার যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে পনিরটা অ্যাড করে দেবো। পনিরটা দিয়ে আসলেই আমাদের রেসিপিটা প্রায় রেডি হয়ে আসবে। পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার উপরে আমি একটু কাসুরি মেথি ছিটিয়ে দেবো। আর ঠিক নামানোর আগে সামান্য ঘি অ্যাড করে দেবো। আমাদের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি সামান্য ঘি দিয়ে দিলাম। এবার মিনিট 5 রেখেই আমি বন্ধ করে দেবো গ্যাসটা। আমাদের রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। দেখে তোমরা বলো কেমন হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করবে, খেতে দারুণ লাগে। এটা যে কোনো পরোটা বা পোলাওর সঙ্গে খেলে ভালোই লাগে। আসছি পরবর্তী রেসিপিতে, এখনের জন্য টাটা।